নুরুজ্জামান আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমার বিশ্বনাথের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বিভিন্ন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল ভোর রাতে আমাদের এখানে একটা অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান পরিচালনা করে আমরা অস্ত্র সহ 2 জন ডাকাতকে গ্রেফতার করেছি। এই বিষয়টা মূলত আমাদের বিশ্বনাথ থানার পার্শ্ববর্তী জগন্নাথপুর থানাধীন লহরি এলাকায় গত রাত আনুমানিক 3:30 থেকে 4টা এই সময়ের মধ্যে একটা ডাকাতির ঘটনা ঘটে। তো এই ডাকাতির সংবাদ প্রাপ্তির সাথে সাথে অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের একাধিক টিম আমাদের বিশ্বনাথের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে আসামিদের ধরার জন্য এবং সম্ভাব্য যেসব স্থান আছে পয়েন্টগুলোতে অবস্থান নেই। তো এর প্রেক্ষিতে আমরা দেওকলস ইউনিয়নের গুদাম ঘাটস্থ পুনরায় সাকিনে একটা বাড়ির আমাদের সাবেক এই আসনের যে সংসদ সদস্য জনাব ইয়াহিয়া সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আমরা 2 জন ডাকাতকে আটক করি এবং ডাকাতদের কাছ থেকে আমরা এই দেখতে পাচ্ছেন আপনারা একটি দেশীয় তৈরি পাইপ গান, 5 রাউন্ড গুলি, একটি চাকু এবং 4টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং 2টি অ্যানালগ মোবাইল উদ্ধার করি। মূলত এই ডাকাতরা হলো দীর্ঘদিন ধরে আমাদের এই বিশ্বনাথ এবং আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছে। এর মধ্যে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সবপুরের বিখ্যাত ডাকাত আজিরউদ্দিনের বিরুদ্ধে এই বিশ্বনাথ, উসমানীনগর, বালাগঞ্জ সহ বিভিন্ন থানায় 18টির বেশি মামলা রয়েছে এবং তার সহযোগী যে আমরা গ্রেফতার করি তার বাড়ি হলো রাজনগরে আলী আহমদ, তার নামেও 4টি ডাকাতি মামলা রয়েছে। মূলত এটা একটা সংঘবদ্ধ ডাকাত চক্র যারা সিলেটের বিভিন্ন জায়গায় ডাকাতি করে জনগণের জানমালের জন্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। তো এই ব্যাপারে আমাদের সিলেট জেলা পুলিশের যে জনগণের জানমাল রক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবো। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, এই ধরনের যে কোনো অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই যদি আমরা এগুলো নিবারণ করতে পারি সেক্ষেত্রে আপনাদের